গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো ভালোই আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন বাজে সকাল 8:30, এই মাত্র ঘুম থেকে উঠলাম, এখনো ব্রাশ করিনি, কিছুই করিনি, মুখ ধুইনি, দেখতেই পাচ্ছ। আর চুলের অবস্থা দেখো। তো সবকিছু করব, চেঞ্জ করব। আর তার আগে তোমাদের দেখাই অসময়ের আম। দেখো, তো খেতে খুব মন হয়েছে বলেই কিনে আনা হলো আজকে। সোম, তুমি কি করবে আম নিয়ে? এই দেখো। সোম, গুড মর্নিং বলে দাও। বলবো না। কেন? বলো। দিদার জন্য দাদা পাপা কোথায়? পাপা পাপা তো কালকে আসবে, তোমার জন্য অনেক কিছু আনবে, কিটক্যাট আনবে, তারপর না 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 না। তো সোমের খুব মন খারাপ ওর পাপার জন্য, আর কালকে আসছে তোমাদের দাদা ভাই। তো দুদিন থেকে তারপর আমাদেরকে নিয়ে বাড়ি চলে যাবে। তো চলো আমি এখন ফ্রেশ হই, মুখ ধুই, তারপর তোমাদের কাছে আসছি। গুড মর্নিং। আর এদিকে দেখো, সকাল সকাল মা চলে গেছিল বাজার, আর বাজার থেকে এসছে। দেখো কি কি মাছ আজকে এনেছে, তোমাদের দেখিয়ে দিই। মাছ কাটছে এখানে, দেখো এখানে আছে নিহেরে মাছ আর তেলাপিয়া মাছ, আর সাইডে আছে চিংড়ি। দেখে নাও নিহেরে মাছগুলো। আর এই মাছগুলোকে অনেকে লোটে মাছও বলো। তো আজকে নিহেরে মাছটা আমি রান্না করব, তোমাদেরকে দেখাবো কিভাবে রান্না করছি। আর মা এখানে মাছগুলো কাটছে। আর এদিকে তেলাপিয়া মাছের ঝোল হবে, এটা সোহমের, আমাদের সবার। আর নিহেরে মাছটা আমার খুব পছন্দের মাছ একটা। তো দেখতেই পেলে। চলো মা এদিকে মাছগুলো কেটে নিক, তারপর আমি রান্না করব। আর সোহম, ব্রাশু করেছো তুমি? সোহম সেই আমটাকে নিয়ে ঘুরছে, কাঁচা আমটাকে নিয়ে। তো আমটা আমি আজকে খাবো, তোমাদেরকে দেখাবো আমটা কিভাবে খাচ্ছে। আমার তো জিভে জল চলে আসছে কাঁচা আম দেখে। তো চলো আমরা এখন ফ্রেশ হয়ে নিই। গুড মর্নিং। গুড মর্নিং। আমাদের ব্রাশ করা কমপ্লিট, আর এখন বাজে 9:30-10টা। আর এবার আমরা টিফিন করব। এখানে দেখো বেগুন পুড়িয়ে মা রেখে গেছে, তো এটা দিয়ে টিফিন করব। এটা মাখবো, মেখে আমি একটা রুটি আছে সেটা খাবো। আর সোহমের জন্য বানিয়ে দিয়ে গেছে ম্যাগি, তো সোহম খাবে ম্যাগি। তো চলো ঝটপট করে আমরা টিফিনটা সেরে নিই। তোমার জন্য ম্যাগি বানিয়েছি, ম্যাগি খাওয়াচ্ছি, দাঁড়াও। আর এখানে দেখো সকালবেলা দুধ এসছিল, তাই জন্য নেওয়া হয়েছে 1 প্যাকেট আমুল দুধ। তো এটা এটা দিয়ে কি বানাবো সেটা তোমাদের এখন বলবো না, তোমাদের আমি সন্ধ্যাবেলা দেখাবো। এখন বসে পড়েছি, দেখতেই পাচ্ছ, রান্নার সমস্ত উপকরণ নিয়ে। তো এখানে দেখো সমস্ত সবজি আমি বার করে রাখলাম, আর এগুলোকে আমি কাটাকুটি করব। তো আজকে কি কি রান্না হবে আগে তোমাদের বলে দিই। এখানে দেখতে পাচ্ছ কাঁচা কলা, আলু, তো এগুলোকে কেটে নেব। মা মাছ এনেছে তেলাপিয়া মাছ, তো সেটা দিয়ে ঝোল হবে কাঁচা কলা আলু দিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ পুঁই শাক আছে, কুমড়ো আছে, তো এগুলো সমস্ত দিয়ে, একটা মাছের মাথা আছে দিয়ে হবে চচ্চড়ি। আর এদিকে টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, তো এগুলো দিয়ে হবে লোটে মাছ অর্থাৎ নিহেরে মাছের তরকারি। তো সেটা আমি করব, তো তোমাদের আজকে দেখাবো আমি কিভাবে রান্নাটা করছি, অন্য প্রসেসে করব, তো সেটা দেখিয়ে দেবো। আগে চলো এগুলো কাটাকুটি করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। রান্নার জন্য সমস্ত উপকরণ নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর বাকি রান্নাগুলো মা করে ফেলেছে, এবার আমি এই লোটে মাছের তরকারিটা করব। তো দেখো তার জন্য ফ্রেশ লোটে মাছ নিয়ে চলে এসেছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর এর জন্য লাগবে কি কি তোমাদের দেখিয়ে দিই। টমেটো, পেঁয়াজ এখানে আমি কেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, আর ধনে পাতাও এখানে কুচিয়ে নিয়েছি। আর তোমাদেরকে বলে দিই, আমার কাছে এখন মিক্সি নেই, তো মিক্সি থাকলে এগুলো একসাথে পেস্ট করে নিলে আরও ভালো হতো, স্মুথ পেস্ট করে নিলে। তো নেই যেহেতু আমি এইভাবেই বানাচ্ছি, তোমরা পেস্ট করেও বানাতে পারো। তো চলো। আর লোটে মাছটা না একটা প্রবলেম হয় যেটা সবারই, সেটা হচ্ছে লোটে মাছটা ভাজার সময় ভেঙে যায়। কিন্তু আজকে আমি করব একটু অন্য প্রসেসে, যাতে লোটে মাছগুলো একদম গোটা গোটাই থাকে, না ভাঙে। আর মাছগুলো একটু ছোট ছোট আছে বলে আমি গোটা গোটাই রেখেছি, তো দেখতেই পাচ্ছ। আর মাছগুলো আমি মাখিয়ে নেব। এখানে আটা নিয়ে নিয়েছি বেশ কিছুটা, আর আটাটা ভালো করে মেখে নেব। কি কি দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটুখানি হলুদ গুঁড়ো, এখানে হলুদ গুঁড়ো 1 চা চামচ নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু লবণ, তো দেখতেই পাচ্ছ লবণটা একটু দিয়ে দিলাম। আর যারা ঝাল পছন্দ করো তো একটু লঙ্কার গুঁড়োও এর সাথে অ্যাড করে নেবে। তো আমি এখানে অ্যাড করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এইভাবে। তো খুব ভালো করে মিশিয়ে নিলাম আমি এটাকে। মিশিয়ে নেওয়ার পর এখানে একটা করে মাছ, তো মাছগুলো আমি গোটা গোটাই রেখেছি, যেহেতু মাছগুলো ছোট বলে, তো গোটা গোটা রেখেছি। এই মাছগুলোকে আমি ভালো করে এই আটার মধ্যে কোট করে নেব। তো দেখো বেশ ভালোভাবে এই কোটটা করতে হবে, যাতে মাছগুলো আর না ভেঙে যায়। তো খুব ভালোভাবে আমি মাছগুলোকে কোট করে নিয়েছি, একে একে এরকমভাবে বাকি মাছগুলোকেও আমি কোট করে নেব। তো চলো করে নিই।
তো দেখতেই পাচ্ছ প্রায় সব মাছগুলোকে আমি ভালোভাবে কোট করে নিয়ে রেখে দিলাম। আর এখানে দেখো কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি, আর গ্যাসটা একটু স্কিমে রেখেছি যাতে তেলটা ভালোভাবে হিট হয়। তো অনেকক্ষণ ধরেই তেলটা বসানো আছে। এবার আমি এক এক করে মাছগুলোকে কড়াইতে দিয়ে দেব। তো দেখো আমি ভালোভাবে মাছগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়া যাবে না, তো অল্প অল্প করে দিয়ে আগে দেখি কীরকম আসছে। দেখতেই পাচ্ছ কড়াইতে মাছগুলোকে ভাজছি, তো ভেজে নিই, তারপর তোমাদের তোলার সময় দেখিয়ে দিচ্ছি কেমন ভাজা হয়েছে। তো এখানে দেখো আমার সব মাছগুলো প্রায় ভাজা শেষ, আর মাছগুলো কেমন গোটা গোটা আছে দেখে নাও। তো এরকমই গোটা গোটা থাকবে এই প্রসেসে করলে, মাছ ভাঙার কোনো চান্সই নেই। আর এই প্রথম আমি এই মানে ভিন্ন স্বাদের এই লোটে মাছের রেসিপিটা বানাচ্ছি, তো কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো, আর 2 পিসি মাছ আছে, আমি একটু উল্টিয়ে দিই। তো আমার সমস্ত মাছ ভাজা কমপ্লিট, দেখতেই পাচ্ছ। আর এবার এই তেলের মধ্যেই আমি একটু দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন, আর তারপর দিয়ে দেবো এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজগুলোকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো তারপর দিয়ে দিলাম টমেটো কুচি, আর এটাকে ভালোভাবে নাড়ছি। আর এর মধ্যে মশলা দিয়ে দেবো পরিমাণ মতো নুন, তারপর দেব হলুদ গুঁড়ো, আর দেব লঙ্কা গুঁড়ো। তো দিয়ে দিলাম। এবার মশলাটাকে বেশ ভালো করে কষাতে হবে, খুব ভালোভাবে কষিয়ে দিতে হবে। তো কষাই, তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো এই আদা রসুন বাটা পেস্ট। চলো দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিলাম রসুন বাটা। ভালো করে এগুলোর সাথে মিশিয়ে নিতে হবে, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল, যাতে এই মশলাটাকে মেশাতে সাহায্য করে। মশলাটা কষানো কমপ্লিট, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। আর এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। তো দেখো আমি বেশি জল দেবো না, কেননা এটা একটু গ্রেভি গ্রেভি হবে। দেখতেই পেলে জল দিয়ে দিলাম, মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। আর এটা একটু ফুটতে দেবো আমি কিছুক্ষণ। তো ফুটে গেলে তারপর আমি ভেজে রাখা মাছগুলো এক একে দিয়ে দেব। তো আমার গ্রেভিটা ফুটুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো আমার গ্রেভিটা ফুটে উঠেছে, বেশ ভালোই ফুটছে। এবার আমি একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর এটা মাছগুলো দেওয়ার পর বেশি নাড়ানাড়ি করবো না, কেননা তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স আছে। তাই জন্য একে একে মাছগুলো দিয়ে দেবো আর হওয়ার জন্য অপেক্ষা করব। তো দেখো মাছগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি সব। তো চলো এভাবে মাছগুলোকে আমি দিয়ে দিই। দেখতেই পাচ্ছ গ্রেভিটা অনেক শুকিয়ে গেছে। আর এবার আমি নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে। তার আগে দেব কুচানো ধনেপাতা। তো এটা দিয়ে দিলাম এর ওপর ছড়িয়ে। আর মাছগুলো কিন্তু আমার একদম গোটাই আছে, একটু ভাঙেনি। তো ধনেপাতাগুলো দিয়ে দিলাম। আর এবার হালকা করে একবার কড়াইটাকে ধরে আমি নাড়িয়ে দেব। তো এইরকমভাবে। তো এবার রেডি আমার লোটে মাছের গ্রেভি বলো, ঝাল বলো, যাই বলো, তো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তো দেখো কমপ্লিট। তো আমার রেসিপিটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর এটা গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। তো তোমাদের ভালো লাগলো কিনা আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো। আর আজকের মতো ভিডিওটা বেশি বাড়ালাম না, এই পর্যন্তই রাখলাম। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।